আমাদের ক্লাব সম্পাদক তপন চন্দ্র ভোলা, আমি যাকে সুখেন্দু বলে ডাকতাম, তাকে আমরা হারিয়েছি গত মঙ্গলবার দিন। গতকাল বুধবার তার মরদেহ বাড়িতে এসছে। আমরা শোভাযাত্রা সহকারে সমস্ত পাড়ার সমস্ত মানুষ অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা তাকে নিয়ে যেতে বাধ্য হয়েছি, উপায় নেই। তাই এই ভারাক্রান্ত মন নিয়ে বলতে বাধ্য হচ্ছি, একজন সুদক্ষ ক্লাব সম্পাদক, বিধানপল্লী পূর্বপাড়া স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সম্পাদক ছিল বিগত 7-8 বছর বা তার বেশিও হতে পারে। খুব সুষ্ঠুভাবে, খুব দক্ষতার সহকারে সংগঠন করেছেন, ক্লাব সংগঠন করেছেন। পাড়ার সমস্ত অনুষ্ঠান, ক্লাবের সমস্ত অনুষ্ঠানে যে না থাকলে হতো না, হয়তো হতো, সেইভাবে হতো না। আপনারও সকলের সমব্যথী আমি জানি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ক্লাব সভাপতি শ্রী গৈরিক ব্যানার্জি এখানে উপস্থিত আছেন। বিগত দিনের বহু ঘটনা আছে যার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শুধু তাই না, একজন ভালো সমাজসেবী ছিলেন। আমাদের এত অঞ্চলে অনেক মানুষ আছে, তার কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছে। পুজোর সময় বলুন, অন্যান্য সময় বলুন, যখন যার প্রয়োজন, কিছু প্রয়োজন হয়েছে, আমরা সুখেন্দুর কাছে, ভোলার কাছে চাইলে পরে ভোলা কখনো না করতো না। ও যেখানেই থাকুক, আমাদের মাঝখানে হয়তো নেই, কিন্তু আমাদের অন্তরে আছে এবং ভালো থাকুক, সেই কামনা করে আমি আমার ক্লাব সভাপতি শ্রী গৈরিক ব্যানার্জিকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। আর একটা কথা বলতে ভুলে গেছি, আপনারা যারা যারা ছিলেন কালকের এবং এখানে যারা যারা উপস্থিত আছেন, সকলের কাছে আমার পরিবারের পক্ষ থেকে আমাকে দায়িত্ব দিয়েছে, সকলের কাছে আমি হাত জোর করে বলছি, আপনারা কালকে আগামী শনিবার ওর কাজ হবে, পারলৌকিক কাজ হবে, সেই কাজে সকলে সম্পাদক সেই হিসাবে নয়। ভোলাদার সাথে আমাদের খুব ছোটোবেলার থেকে তো আমরা একসাথে বড় হয়েছি। ভোলাদারা একটু সিনিয়র গ্রুপের, তারপরে আমাদের দাদাদের গ্রুপ ছিল, তারপরে আমাদের গ্রুপ ছিল। বহু অভিজ্ঞতা, বহু স্মৃতি। একটা সময় ভোলাদা আমার বাড়িতে, আমরা একসাথে পড়তামও, একজন ইংলিশ টিচারের কাছে একসাথে পড়তামও ভোলাদা আমি একসাথে। সেটা তো একটা পার্ট, সেগুলো নিয়ে বলার প্রয়োজন নেই এখন। কিন্তু ভোলাদা যেটা ছিলেন, আধ্যাত্ম ক্রীড়াপ্রেমী ছিলেন। মানে শুধু যে মাঠটা ভালোবাসতেন তাই না, হয়তো মাঠের উপর দিয়ে কেউ যদি একজন যেত, ভোলাদা তাকে ছুটে তাড়া করে যেতেন। কারণ কি, মাঠটাকে ভালো রাখার জন্য। ভোলাদা তো নিজেও খেলবে না, গুড্ডুও বড় হয়ে গেছে, তারও খেলার বয়স পার হয়ে এসেছে, কিন্তু সে মাঠটাকে ভালোবাসে। কাউকে একটা গাড়ি, কালকে যখন আমরা ভেবেছিলাম যে গাড়ি সহই ভোলাদাকে এখানে নিয়ে আসবো, তো গুড্ডুই বারণ করলো। কারণ হচ্ছে ভোলাদা কোনোদিন যদি মাঠের আশেপাশে থাকে, কাউকে গাড়ি তুলতে দেয় না মাঠে, জানে মাঠের যদি একটু ক্ষতি হয়ে যায় সেই কাজটা করতে দেয় না। ক্লাবের ব্যাপার বলুন, পাড়ার বিষয় বলুন, পুজোর বিষয় বলুন, প্রত্যেকটা ব্যাপারে ভোলাদার যে সহযোগিতা, ভোলাদার কাছে কোনো দিন বিভিন্ন ব্যাপারে যখনই পকেটে টাকা থাকতো, যখনই কোনো রকম সহযোগিতা আমরা চেয়েছি, ভোলাদার সঙ্গে সঙ্গে ছুটে এসে সেইখানে সহযোগিতা করেছে এবং আমরা ভোলাদা কাঁধে কাঁধ মিলিয়ে সেই কাজগুলোকে তোলার চেষ্টা করেছি। তো ভোলাদার চলে যাওয়াটা, এই অকালে চলে যাওয়াটা আমাদের কাছে একটা অপূরণীয় ক্ষতি। আমার যে ভোলাদার মতন একটা শক্তিশালী একটা মানুষ, একজন সংগঠক এত সহজে এত চট করে চলে যাবে আমাদের ছেড়ে, এটা মানে আমরা কখনো ভেবে দেখিনি। তো সেই জায়গাটা আমাদের কাছে খুব হারিয়েছি আমরা অনেক। এই জায়গাটা একটা সত্যি আমরা খুব সেই জায়গায় হৃদয়টা খুবই ভারাক্রান্ত যে আমরা খুব হারিয়েছি ভোলাদার মতন একজন সংগঠক। আমি আর বেশি কথা বলতে চাই না, আর বেশি ভারাক্রান্ত করতে চাই না কাউকে। আমার মনে হয় ভোলাদার স্মরণে আমরা নর্মালি সাধারণত অনেক ক্লাব সদস্য আছেন যারা বিগত দিনেও গত হয়েছেন, কিন্তু যেহেতু ভোলাদা আমাদের স্ট্যান্ডিং সেক্রেটারি, সেই জন্য ভোলাদার স্মরণে, প্লাস ভোলাদা এমন একজন মানুষ যার অজাত শত্রু বলা যায়। আমি কারোর সাথে কোনো দিন ঝগড়া গণ্ডগোল হতে দেখিনি, সবাই ভালোবাসত। সব কথা চিন্তা করেই আমরা 3 দিন মাঠে খেলবো না এটা ঠিক করেছি এবং আমাদের পতাকা ক্লাবের অর্ধনমিত রেখেছি এবং আমরা শোক প্রস্তাব নিচ্ছি, এখানে শোক সভা করার চেষ্টা করেছি। আজকে আমার মনে হয় আমরা 2 মিনিট এখন ভোলাদার স্মরণে আমরা 2 মিনিট প্রথমে নীরবতা পালন করব, তারপরে আমরা একে একে ভোলাদাকে পুষ্প নিবেদন করব এবং মোমবাতি জ্বালিয়ে ভোলাদাকে স্মরণ করব। এবং আমার পরে যদি আপনাদের কারো মনে হয় কেউ কিছু
এই ব্যাপারে ভোলাদাকে নিয়ে কিছু বলতে চান, সে বলতেই পারেন, কোনো অসুবিধা নেই। আপনাদের প্রত্যেককেই বলা রইল। আমি প্রথমে 2 মিনিটের নীরবতা পালনটা একটু আগে তাহলে করি। সার্ভিস লাইফে তো আমার সাথে ছিল, সবচেয়ে বড় ছিল একদিকে ছিল টুকুদা গাইড, মাঝখানে আমি, আর ভোলা পিছনে। আমাকে এরা দুজন আজকে যতদূর পৌঁছেছি, আমি যতদূরে পৌঁছেছি এই দুজনের অবদান আমি কোনোদিন ভুলবো না। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমার সাথে ও 7 বছর আমার পাশের বেডে ছিল, অথচ ইঞ্জিনিয়ার গ্রুপ, আমি হচ্ছে মেডিকেল গ্রুপ। যখনই খেলতে যেতাম একসাথে, যখন সিলেকশনে আসতো থাকতো পাশে আমার বেড। সবচেয়ে বড় আজকে আমার সবচেয়ে বড় এই মনে হয় যে আমি ওই দিনটার কথা আমার মনে, আমার ছোটো ভাই যখন শুতাম না তখন একটা আমার বুকের উপর ওর থাকতো, এবার চলে তোকে কোলবালিশ বাংলায়, আমাদের ঢালাই নিচে বিছনা হতো, সেই পাটা আমার বুকের উপর ধরে শুতো। বাচ্চুদা তোকে মেসে যেতে হবে না, খাবারটা আমি এনে দিচ্ছি, বাচ্চুদা জল তুই যাবি না। এইগুলো আমি না ভুলতে পারছি না, যে চলি ওকে কত কথা বলি, রাস্তা দিয়ে চলছি, ধরো দিল্লিতে কোনো জায়গায় গেছি খেলতে, সেখানটা এবার চুদা ওই রাস্তা দিয়ে যাচ্ছে, এই দিকে ওদিকে ভিড়, তুই এই সাইড থেকে। এই জিনিসগুলো আমি কোনো সময় ভুলতে পারবো না, আমার একটা গাইডের মতন কাজ করতো। আজকে সবচেয়ে বড় জিনিস আমার ওই একটা কথাই কানের মধ্যে মানে মনে পড়ছে, সিনটা, যে বুকের উপরে পা দিয়েও আমায় শুতো। এই ভালোবাসাটা আমি পেয়েছি, আর মনে হয় না কেউ পেয়েছে। এই ছোট্ট ঘটনাটা আপনাদের না আছে। Yes. ওইটাই সুবিধা, ওইটাই বলেছি পেশেন্ট বড় করতাম। এমনভাবে মানে প্রেজেন্ট করতো যে কেউ আর মানে আমরা দুজনে কখনো ইয়ে করতে পারতাম। তো ভোলাদা যেটা চাইতো ওইটা করে নিয়েই চলে আসতো। মানে একটা মানে আমার কাছে একটা অন্য ধরনের ক্যারেক্টার, মানে অদ্ভুত, মানে অল্প সময়ের মধ্যে একটা কি বলবো, মানে আমি অনেকের সবার জীবনেই হয়, অনেকে চলে যায়, বাট কিছু মানুষ মনে থাকে। হয়তো এমনি একজন মানুষ আমারও মনে থাকে।
পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই, সবারই আমি প্রণাম করিয়া যাই।